এই জিনিসটাই তোমরা দেখতে চলেছো 125 ফুট। শুধু মায়ের যে মুখমণ্ডলের মুখের যে অংশটা, মুখের যে পার্টটা, সাইড পার্টটা, পায়ের অংশটা, এটা এখন অব্দি এই নাটগুলো লাগানো হয়নি, সব তো পার্ট বাই পার্ট করা। মুকুট থেকে একদম মুকুটের অংশটা থেকে এখন আর 111 নয়, 125 ফুট দুর্গা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্যে। কিছুদিন আগেই আমি এসেছিলাম রানাঘাটের এই পুজো কমিটিতে। অভিযান সংঘ এবছর কি করতে চলেছে সেটা তোমরা সকলেই জানো। 111 ফুট নয়, কিন্তু এখন 125 ফুট এই দুর্গা মূর্তি, বিশাল বড় প্রতিমা যেটা তৈরি হচ্ছে, মানে আস্তে আস্তে ধীরে ধীরে এই বেড়ে চলেছে এটা, এবং গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্যে। সেটাই আজকে কাজ কতটা এগালো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো। প্রত্যন্ত গ্রামে এই যে বড় করে পুজো হচ্ছে, দিনে দিনে যে বাংলার পুজো এই হারে মানে এইভাবে পৌঁছে যাচ্ছে, সেটাই একটা ভালো লাগার বিষয়। আচ্ছা, লাস্ট ভিডিওটাতে অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দাদা কিভাবে পৌঁছাবো। আমি যদিও পরিষ্কার করে বলে দিয়েছিলাম, তবুও কিভাবে তোমরা পৌঁছাবে একটু দেখে নাও। রানাঘাট স্টেশনে নেমে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে, মানে 5 নম্বর প্ল্যাটফর্মের এই গোড়াটাতে, ওই যে জায়গাটা, এইখান থেকে পার হতে হবে। পার হয়ে এই রেল লাইন ক্রস করে এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তার দিকে যেতে হবে। মানে এই দিকে হচ্ছে কৃষ্ণনগর, আমি বলছি এই রাস্তাটার কথা। এখানে একটা নীল রঙের এরকম ডোম মতো রয়েছে রেলের জায়গা। কিছু দূর এগোলেই এই মেন রাস্তাটা পাওয়া যাবে, আর এই অটোগুলো যাচ্ছে কামালপুর অভিযান সংঘ। লাস্টবার আমি যখন এসছিলাম তখন আমি এই জিনিসগুলো দেখিনি, কিন্তু এইটা কি বলতো, এটা হচ্ছে অসুরের মাথার ওপরের যে অংশটা, সেই অংশটা তৈরি হচ্ছে এখানে। আর এটা হচ্ছে অসুরের মানে নিচের যে পোর্শনটা, সেই পোর্শনটা যেহেতু পুরো অনেকটা বড় আকারের ব্যাপারটা তৈরি হচ্ছে, সেহেতু এই বিষয়গুলো অর্থাৎ স্ট্রাকচারাল যে পার্টগুলো, সেগুলো ধীরে 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 এগাতে হবে, মানে পার্ট বাই পার্ট এগাতে হবে। তো এখন অবধি এই নিচের এই অংশটুকু তৈরি হয়েছে, ঠিক আছে। আর এটা তোমার এই ওপরের পার্টটা যেটা আমি দেখালাম আর কি। আর যে জিনিসটা আমি ফলো করলাম এখানে এসে, সেটা হচ্ছে মাঠ কিন্তু অলরেডি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। মানে আমি যখন ঢুকেছিলাম এর আগের বার, তখন কিন্তু এই জায়গাটাতে অনেক আগাছা ছিল, এখন পুরো মাঠটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এখনও এখানে এই বিশাল যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ চলছে। মাটির কাজের পরে যে ফাইবার কাস্টিং, সেই ফাইবার কাস্টিংয়ের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। লাস্টবার যখন এসেছিলাম তখন তো শুরু হয়নি। এই মায়ের প্রতিমার একদম যে পরের মানে ধরের অংশটা, সেখান থেকে যে ফাইবার কাস্টিংয়ের কাজটা, সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার কিছুটা অংশ আমার এই পিছনের যে পার্টটাতে, সেটাতে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা টোটালটাই হচ্ছে ফাইবারের, হ্যাঁ। এই পার্টগুলো ধীরে 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 লাগানো হবে আর কি। এই আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে এই যে নাট বল্টু দিয়ে ধীরে এখানে এইভাবে কিন্তু জোড়ানো হয়েছে, কেননা এত বড় বিষয়টা, যেহেতু এত বড়, তাই এইভাবে পার্ট বাই পার্ট করতে হতো আর কি। নাহলে তো পুরোপুরি করলে ব্যাপারটা ভেঙে যেত। এই যে মায়ের পায়ের যে অংশটা, সেই পায়ের অংশটা এখানে, মানে পুরো ব্যাপারটা আমি জানি না কতটুকু তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এই যে এই হচ্ছে পুরোটা হচ্ছে ওপর থেকে ব্যাপারটা দেখালে ঠিক বিষয়টা ঠিক এমনটা। মানে এই যে কলকাগুলো রয়েছে, শাড়ির যে কলকাগুলো, সে শাড়ির কলকাগুলো এখানে রয়েছে। কিছুটা এখান থেকে বোঝাতে পারছি আই থিঙ্ক, কিছুটা পায়ের অংশটা, এটা মানে ফাইবার তো এইভাবে হয়, প্রথমে মাটির ওপরে এই ফাইবারের যে অংশগুলো, যে ম্যাটেরিয়ালসগুলো, সেই ম্যাটেরিয়ালসগুলো লেপে তারপরে এইভাবে আর কি পুরো ব্যাপারটা আর কি করা হয়। পুরো এই মাঠ জুড়ে এখন এই কর্মযজ্ঞ যেটা চলছে। আর ওইদিকে চাষের জমি, ওইদিকে কিন্তু চাষও হচ্ছে, মানে লাইভ তুমি চাষ দেখতে পাচ্ছ, সাথে সাথে এই যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই অংশটা তো দেখলাম আমরা, এবার ঢুকে যাব হচ্ছে মেন যে জায়গাটাতে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, সেটা কতদূর এগালো চলো দেখা যাক। মাতৃ প্রতিমার যে মুকুটের অংশটা, সেই মুকুটের অংশটা ঠিক এমনটা রেডি হয়েছে, ঠিক আছে। এবার এই যে ফাইবার কাস্টিং করে ব্যাপারটা, এই দিকের পার্টটুকু আপাতত রেডি হয়েছে, ওই দিকের পার্টটুকু রেডি হবে। এখনও তো অনেকটা কাজ বাকি যেহেতু রয়েছে, হ্যাঁ, পুজোরও অনেকগুলো দিন বাকি রয়েছে, তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই এত দূর অবধি হচ্ছে পুরো মুকুটটা, ঠিক আছে। এই অবধি এখনও আসেনি, মানে ওই অংশগুলোর ফাইবারের কাজগুলো এই অবধি আপাতত আসেনি। ধীরে ধীরে এগাতেই তোমরা দেখতে পারবে মায়ের যে মুখমণ্ডলের অংশটা, সেটা এই যে এখান থেকে দেখলে পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে। মানে মায়ের যে মুখের যে অংশটা, মুখের যে পার্টটা, সাইড পার্টটা, ঠিক আছে। মুখটা এখনও অবধি তোমার এই ফাইবারের যে কাজটা, সেটা এখনও অবধি স্টার্ট করা হয়নি, কিন্তু
বডির অংশগুলোতে অনেকটাই কাজ আমি দেখতে পাচ্ছি এগিয়ে গেছে। এখানে দাদারা কাজ করছেন, শিল্পীরা কাজ করছেন এখনও, কিন্তু মাটির এই কলকার যে কাজ, মানে যেগুলো এই অংশগুলোতে যে কাজ, সেই কাজগুলো চলছে এখনও। আচ্ছা, আমি এমন একটা পজিশনে রয়েছি যেখান থেকে দেখানোর চেষ্টা করছি মাতৃ প্রতিমার যে মুখমণ্ডলটা, শুধুমাত্র মুখমণ্ডলটা আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো কতটা বড় শুধুমাত্র মুখমণ্ডলের যে অংশটা, সেটা শুধু মায়ের যে মুখমণ্ডলের অংশটা সেটাই, মানে এখান থেকে মুকুটের অংশটা 30 ফুটের কাছাকাছি, মানে 28 থেকে 30 ফুটের কাছাকাছি, মানে শুধু মুখের অংশটা আমি সেটা বলতে চাইলাম, কিন্তু মানে বডির অংশ নয়। এগুলো আমি যখন এসেছিলাম এতটাও রেডি হয়নি, এই যে চুলের অংশগুলো যখন এর আগে বাজে এসেছিলাম এইগুলো এতটাও রেডি হয়নি। এখন অনেকটা শেপটা কিন্তু এসছে, মানে ঠিকঠাক একদম বোঝা যাচ্ছে। যখন আমি লাস্ট টাইম এসেছিলাম তখন এই এতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছিল না আর কি। পয়লা বৈশাখের পর থেকেই মানে কাজটা যখন স্টার্ট হয়েছিল তখন কেউ বুঝতে পারেনি এই অভিযান সংঘ এত বড় একটা হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে, কিন্তু এখন সেটা বোঝা যাচ্ছে কতটা বড় সড়ো মানে কাজ এখানে হচ্ছে। সাইড ফেস থেকে যদি আমি ব্যাপারটা দেখাই তাহলে বিষয়টা ঠিক এমন, মানে এইগুলো গতবারও যখন দেখেছিলাম এরকমভাবে হয়নি, মানে এখন যেরকম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এরকমভাবে হয়নি। যত কাজ এগাবে তত তো আরও স্বাভাবিক ব্যাপার, আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাবে আর কি বিষয়টা। মায়ের চোখটা কিন্তু দারুণ, ঠিক আছে। আর মানে ওখান থেকে আমি যখন দেখছিলাম এই ত্রিনয়নীর চোখটা তখনও ভালো লাগছিলো আর কি ব্যাপারটা। আচ্ছা, এই অংশগুলোতে এখন অবধি এই নাটগুলো লাগানো হয়নি, সব তো পার্ট বাই পার্ট করা। কারণ আমরা দেখেছিলাম যে ব্যারাকপুরের সেই বড় কালীটা যখন তৈরি হয়েছিল, সেটার যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা যেন না হয়, তাই জন্যই সেভাবেই ব্যাপারটা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, মানে পার্ট বাই পার্ট করে তৈরি করা হচ্ছে, কোনো যেন দুর্ঘটনা না হয় সেটার জন্যই এই ডিসিশন নেওয়া। আর ওই অংশগুলোতে মানে ওই অংশগুলোর যে ডাইসগুলো, সেই ডাইসগুলো তো অলরেডি বেরিয়ে গেছে। যারা এখানে কাজ করছেন মানে পুরো দিন রাত এক করেই কাজ করা হচ্ছে। এখানে সব জিনিসপত্র সব আনা হয়েছে, মানে খড় থেকে শুরু করে এখনও তো অনেকগুলো কাজ বাকি, যেহেতু মায়ের হাতের যে অংশটা, সে হাতের অংশগুলো এখনও রেডি হয়নি, যেগুলো ধীরে 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 এগাবে আর কি। সামনের অংশে যে ওষুধ থাকবে সেই ওষুধটা ঠিক এইরকম পোস্টারে থাকবে আর কি, মানে এটা জাস্ট বোঝানোর জন্য এখানে একটা বানানো হয়েছে। এখন আমি ওই সাইড থেকে আবার এই সাইডে চলে এসেছি, এই সাইডের কাজটা কতটুকু এগিয়েছে সেটা একটুখানি দেখার জন্য, ঠিক আছে। এখানে এই যে এইখানেও ওই দিকের মতো এইখানেও রয়েছে মা, কিন্তু এখানে হাত দুটো ঠিক এইরকম পোস্টারে রয়েছেন, ঠিক আছে, মানে একদম এইভাবে রয়েছেন। এবং বাইরের যে হাতগুলো সেই হাতগুলো তো রেডি হয়নি, সেটা আমি বললামই। আচ্ছা, এইখানে একটা কলকা রয়েছে, এই কলকাটাও দেখাই একটু। মানে তোমার ডাইস তৈরি হওয়ার পর এটা এখানে শুকোতে দেওয়া হয়েছে। বেশ কিছু উপকরণ যেগুলো কাজে লাগানোর উপকরণ, সেগুলো সব এদিক সেদিকে রয়েছে। এই দিক থেকে মায়ের মুখমণ্ডলটা দেখতে ঠিক এমনটা লাগছে, মানে ওদিক থেকে যদিও পরিষ্কার লাগছিল, এদিকে আরও জিনিসপত্র যেহেতু বেশি রয়েছে আর কি। আর আলোটা যেহেতু ওদিকে ডিরেক্ট পড়ছিল তাই তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলে ওদিক থেকে। তবে একটা বিষয় বলতেই হয় যে এত বড় দুর্গা যখন এই ঠাকুর দাঁড় করানো হবে, 125 ফুটের টোটাল যে ঠাকুর হতে চলেছে, 125 ফুট অ্যাভাব হতে চলেছে যেটা, তখন ভাবো খালি মানে কীরকমটা লাগবে। এখনই আমি দেখে অবাক হয়ে যাচ্ছি এটা তৈরি করতে পেরেছে রানাঘাটের অভিযান সংঘ। যখন তৈরি হয়ে যাবে, পুরোপুরি যখন হয়ে যাবে, তখন ব্যাপারটা ঠিক কেমনটা হতে চলেছে আমি তো দেখেই এখন অবাক হয়ে যাচ্ছি, মানে সেটা দেখার জন্য আমি আগ্রহী থাকলাম। মাঠের বিভিন্ন অংশগুলোতে এই ফাইবারের যেগুলো তৈরি হয়েছে সেগুলোকে শুকোতে তো দেওয়া রয়েছে, এগুলো আবার নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হবে, কারণ বৃষ্টি ফৃষ্টি পড়তে পারে সেটার জন্য। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কেমনটা হবে, মানে এটা হচ্ছে তোমার ডেমো। হ্যাঁ, ঠিক এমনটা হতে চলেছে, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গার এই মডেলটি এরকমটা হতে চলেছে টোটালটা, ঠিক আছে। এই নিচের অংশগুলোতে ওষুধ থাকবে এবং এই ওপরের অংশটা ঠিক এমনটা, মানে মায়ের প্রতিমাটা টোটালটা এই মুকুটের অংশ থেকে শুরু করে ঠিক এমনটা থাকবে। মানে বলা যেতে পারে ঠিক এই জিনিসটাই তোমরা দেখতে চলেছো বড় আকারে বা বড় রূপে, 125 ফুট অ্যাভাব যেটা হতে চলেছে সেটা। এখানে এখন বৃষ্টি আসবে মনে হয়, বৃষ্টির ওয়েদার, হালকা হালকা আমাকে কালোও দেখতে পাবে, কেননা আকাশটা এরকম। আচ্ছা, সেই দাদা, ঠিক আছে, সেই দাদা এখন ওপরে উঠে যাবে, ঠিক আছে। তুমি একটুখানি দেখিয়ে দাও, কেননা তুমি একদম সেইভাবে ভালোভাবে দেখিয়েছিলে, সেইভাবে একটুখানি দেখিয়ে দাও একদম। এই পার্টটাও আমি একটু র রাখছি, ঠিক আছে, মানে গতবারের পার্টটাও র রেখেছিলাম। নিচের যে পোর্শনটা, সেই নিচের পোর্শনটা মানে তোমার এই যে অংশগুলো যেগুলো এখন দেখছো তোমরা, সেই অংশগুলোতে ফাইবার
কাস্টিংয়ের কাজটা অলরেডি মানে হয়ে গেছে, যেহেতু যেটা আমি দেখালাম আর কি। তো এখন এই ওপরের অংশটাতে যেখানে দাদা দেখাচ্ছেন আস্তে আস্তে যে সামনের দিকে যাচ্ছে, সেই জায়গাটাতে ফাইবারের কাজটা অলরেডি মানে এখানে লাগানো রয়েছে, সেগুলো সেট করে লাগানো রয়েছে, ঠিক আছে। এই ওপরে উঠে এই দেখানোটাও একটা বিশাল টাফ বিষয় কিন্তু, ঠিক আছে। তোমরা একটুখানি এদিকে আসো। তো এইগুলো খুব একটা ব্যাপার, মানে ওপর থেকে যে দেখানোটা, মানে এতটা হাইটের ওপরটাও তো মোটামুটি হাইট। তো এখান থেকে পুরোপুরি ব্যাপারটা বোঝা যায়, মানে কতটা মা দুর্গার মূর্তিটা কতটা বড়, সেটা তাই জন্যই ওপরে ওঠাটা মেনলি, ঠিক আছে। মা দুর্গার মূর্তিটা তো অনেকটা বড়, অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে। এই মুখের পার্টটা, বিশেষ করে মুখের পার্টটা আমি যেটা বললাম যে মুকুট থেকে একদম মুকুটের অংশটা থেকে মায়ের মুখমণ্ডল অবধি, সেই টুকু অবধি টোটালটা হচ্ছে তোমার ওই 28 থেকে 30 ফুটের মতো, মানে এইটুকুই এতটা বড়। তার মানে বুঝতে পারছো মানে কতটা ব্যাপারটা কতটা বড় হতে চলেছে, মানে পুরো দেহ সমেত তো অনেকটাই বড়। যখন পুরোপুরি দাঁড়াবে বিষয়টা, তখন আমি ভাবছি যে কতটা সুন্দর হতে চলেছে। এখন তো রঙের কাজ বাকি রয়েছে এখনও, ঠিক আছে। রঙের কাজ যখন হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। আমি আরও একবার আসার চেষ্টা করব যখন রঙটা এখানে হবে। দাদা একদম একদম মুকুটের ওখানে চলে এসছে। আমি এখান থেকেও, আমি এইখানে রয়েছি একদম মুকুটের সামনে, আমাকে দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে। একদম মুকুটের এই জায়গাটা থেকে দেখছি, মানে এই যে যেটা আমি বললাম যে 30 ফুট মতো এই জায়গাটা, শুধুমাত্র এইটুকুর 30 ফুট, মানে কতটা রয়েছে। ঠিক আছে দাদা, তুমি এবার চলে আসো। তো যাই হোক, এই দাদার জন্য পুরোটা তোমরা দেখতে পারলে, তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ। তো সেই জন্যই মানে এই কলকাগুলোর অংশটা ওপর থেকে তোমরা যদি দেখো, কলকাগুলোর অংশটা ফাইবারের যে কাজটা হয়েছে তার ওপরে যে কলকাগুলো, মানে মাটির কাজ হওয়ার পরে তো ফাইবারটা হয়। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন যেটা দেখেছিলাম আর কি, মানে ফাইবারের যে অংশগুলো যখন ফাইবারটাকে এখানে ওপরে অংশগুলোতে যখন রাখা হচ্ছিল তখন যেমনটা ছিল, হ্যাঁ, ওপর থেকে সে কলকাগুলো বোঝা যাচ্ছে কিছুটা। আমি বাইরে থেকে বোঝানো সম্ভব নয় সেটা, ঠিক আছে। ওপর থেকেই একমাত্র বোঝানো সম্ভব, তাই জন্যই ওপর থেকে দেখানোর চেষ্টা করলাম আমি। এই হচ্ছে ব্যাপার। বাকিটা তোমাদেরকে এসে জানতে হবে এখানে কতটা সুন্দর হতে চলেছে। সেটা কিছু কিছু জিনিস ক্যামেরায় সমস্ত কিছু আসে না, বা ক্যামেরা সব কিছু আমি হয়তো আমার এই আবেগটা যতটুকু তোমাদেরকে বলছি সেটা সামনাসামনি আসলেই তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, সুজয়দার সাথে এবার কথা বলবো। প্রাথমিকভাবে যখন এসেছিলাম তখন সুজয়দার সাথে আলাপ হয়েছিল প্রথমবার। এবার কাজ কত দূর এগোলো সেটার ব্যাপারে কথা বলবো, বিস্তারিত কথা বলবো। বলো। আমি তো মোটামুটি মনে হয় 1 মাস পরে আসলাম বোধহয়। হ্যাঁ, ওরকমই হবে, 1 মাস কিংবা তার আশেপাশেই হবে। হ্যাঁ, হ্যাঁ। তো 1 মাস কাজ কতটুকু পার্সেন্টেজ এগোলো? কাজ বলতে পারো আমরা 3 ভাগের 2 ভাগ কমপ্লিট করেছি। আচ্ছা, তাতে মোটামুটি আর 1 ভাগ বাকি আছে। তারপরও একটা পার্ট থাকে কি, সেটাকে সেটিং করা। হ্যাঁ, তুমি দেখতেই পাচ্ছ এখন ফাইবারের ডাইসের কাজ চলছে। হ্যাঁ, তা ডাইস তো প্রায় অনেকটাই গলা অবধি হয়ে গেছে, মুখমণ্ডলটা শুধু বাকি আছে। সেটিংটাই মেন। সেটিংটা এরপরে হয়ে যাবে, অসুবিধা নেই। সেটিংটা নিয়ে যেহেতু ফাইবারের তো হচ্ছে, আমরা 111 ফুট বলছিলাম, কিন্তু ওটা তোমরা জানো যে বেড়ে অনেকটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই পার্টগুলো সেটিং করাটা ফাইবারের অসুবিধা হবে না, যেহেতু ফাইবার খুব লাইট ম্যাটেরিয়াল, লাইট ওয়েটের ম্যাটেরিয়াল। কত ফুট হতে চলেছে আমি সেটা প্রথমে জানতে চাই। এটা পুরো তো একটা সিক্রেটের বিষয় রয়েছে, তাতে তোমার 111 থাকছে না এটা নিশ্চিত, সেটা অনেকটাই বাড়ছে। হ্যাঁ, আমরা যদিও গ্রিনিস ওয়ার্ল্ড বুকে একটা অ্যাপ্লাই করেছি, সেখানে একটা তো উচ্চতা আমরা দিয়েছি, তো তাতে মোটামুটি 125 ফুট, বিশাল ব্যাপার এটা। 125 ফুট এখনো অবধি হয়নি আইডিয়া, এখনো অবধি, ঠিক আছে। আশা করছি হয়ে যাবে এটা। হ্যাঁ, তো আর মাঝখানে এটা আমি এখনো কাউকে বলিনি। হ্যাঁ, তো আইডিয়া যেটা আছে এটা আসছে, যদিও বা এটা টানানোর পর বোঝা যাবে কতটা হলো। আমাদের তো পার্ট সমস্ত কিছু একটা জয়েন্টের একটা ব্যাপার আছে, সেইভাবেই একটা আইডিয়া হচ্ছে। মোটামুটি দাঁড় করানো হবে কবে নাগাদ? এটা দাঁড় করাবো আমরা 1 মাস ধরে, ধরো লাস্ট 1 মাস আমরা ধরো বলছি 15 দিন আগে শেষ করব, তাহলে তার থেকে 1 মাস আগে হলে আর দিন 15 বাদ থেকে ওটা দাঁড়ানো শুরু হবে। আচ্ছা। হ্যাঁ, কারণ কি এখন যেটা ডাইস বেরোচ্ছে, এই ডাইসটা প্রথম তো ধরো সবাইকেই মাটির ঠাকুরটা তৈরি করতেই হচ্ছে, যেটা এই মাটির দেখতে পাচ্ছ মায়ের দুর্গার মুখ,
তো এই মাটিটা করতে হচ্ছে, এটা সেকেন্ড লেয়ারে আছে, এটা থার্ড লেয়ারে এসে যাবে। থার্ড লেয়ারে এসে গেলেই তারপরে ওর থেকে ওই দেখো ওদিকে ফাইবারের কাজ চলছে ওদিকে। হ্যাঁ, তো এইভাবে ফাইবারটা হয়ে যাওয়ার পরেই ডাইসটা উঠে গেল। এবার ডাইসটাকে আবার সেটিং করে আমরা কয়েকটা পার্টে ঠাকুরটাকে ভাগ করে নিয়ে ফাইবারের ঠাকুর তৈরি করব। হ্যাঁ, তো সেইগুলোই আবার পরপর পার্ট স্ট্রাকচারের সাথে ওটা জুড়বে। হ্যাঁ, তো সেটার একটা প্রসেস আছে, তো সেইভাবেই চলবে। অসুরের যে অংশটা সেটা এখনো শুরু হয়নি? না, অসুরের ওই দেখিয়ে দিও একটু। অসুরের স্ট্রাকচার পার্টটা হয়ে গেছে অনেকটাই। এখন ওটা তো ওই ওটার উপর লোহার একটা নেট যাবে, তারপর থেকে মাটির কাজটা চালু হয়ে যাবে। ওটার উপরেই মাটির কাজ হবে? হ্যাঁ, ওটার উপরেই মাটির কাজ হবে। লোহার একটা নেট আছে, ওটাকে দেওয়ার পরে ওটা লোহার নেট দিয়ে আমরা তাড়াতাড়ি কাজ করার জন্য ওটা করছি। তো লোহার নেট দেওয়ার পরেই মাটির যেটা মাটি বিচুলির চট দিয়ে। আচ্ছা, আমি একটা ডেমো দেখলাম ওইদিকে, মানে মা দুর্গা যেভাবে থাকবে ঠিক ওরকম ভাবে কি থাকবে? অনেকটা ওরকম ভাবেই থাকবে। ডেমোটা পুরোপুরি এক না, ওটা দেখে আর কি মাপঝোপ করা হচ্ছে। তো ওই রকমই থাকবে। ওই নিচে অসুর, দুপাশে দুটো সিংহ, আর মা উপরে থাকবে। মায়েরও এখনও 10টা হাত, এখনও 8টা হাত তৈরি করতে বাকি। তারপরে মায়ের শাড়ির কিছু পার্টের অংশ বাকি আছে, আর মায়ের ছেলে মেয়েও অনেকটাই বড় হবে। তো সেগুলো পার্টটা আমরা আর কয়েকটি দিন মধ্যেই ওটা কাজ শুরু হয়ে যাবে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী চারজনে কোথায় থাকছে? কোথায় মায়ের মানে দু সাইডে থাকছে, কিন্তু ওটা মানানসই থাকছে, ওর হাইটটাও মানানসই থাকছে। মানে এই 125 বড় যেটা বলছো সেটা সেরকম ভাবে, মানে এখানে পুরো প্যাকটা মায়ের পরিবার বড় পরিবার হিসেবে থাকছে। আচ্ছা, মানে তাদের হাইটটা এই হাইটের সাথে সামঞ্জস্য থাকবে, মানে এটাই থাকবে না, এর থেকে একটা যাতে পাশে একেবারে ছোট লিলিপুট এরকম না লাগে, একটা সামঞ্জস্য হিসাবেই থাকবে। এই মুহূর্তে কতজন কারিগর কাজ করছেন? এই মুহূর্তে তো আরো বেড়ে গেছে। ফাইবারের কাজের জন্য ওনারাও এসছে, 8-10 জন এসছে। হ্যাঁ, তো আগে তো ছিল 10-12 জনা, তার সাথে আরো ফাইবারের কারিগর ঢুকছে। দিনে রাতে কাজ হচ্ছে। আবার দেখা যাচ্ছে দিন 7 বাদে থেকে এই পেছনের স্ট্রাকচারের কাজের জন্য লোক ঢুকবে, তারা হয়তো 15-20 জনা ঢুকবে। আর সব মিলিয়ে মোটামুটি 30-40 জনের একটা প্যাকটাপ কাজ চলছে এই মুহূর্তে। হ্যাঁ, সবথেকে বড় ব্যাপার কি বলো তো, যে এটা তো পুজো হচ্ছে একেবারে গ্রামে, ঠিক আছে? তো যে জায়গাটায় আমরা সবসময় বলছি যে এই পুজোটাকে নিয়ে ওইভাবে ভাবার দরকার নেই যে এটা কি দেশপ্রিয় পার্ক, কি বড় কোনো ক্লাবের জৌলুসপূর্ণ পুজো, এরকম নয়। এটা গ্রামের সাধারণ লোকজন পুজো করছে। পুজোটা হচ্ছে মানে শুরু হয়েছিল একরকমভাবে, কিন্তু সেইটা দাঁড়িয়েছে একটা বিশ্বের সবচেয়ে বড় দুর্গায়। মানে এটা নিয়ে আমরা মানে অনেকটা আবেগের মধ্যে পড়ে গেছি। মানে যদি বলো যে আমরা কামালপুরবাসী প্রথম আবেগে ছিলাম, কিন্তু এই আবেগটা আমরা সবার জন্য খুলে দিয়েছি দ্বার। মানে ধরো এই রেকর্ডটা ব্রেক হচ্ছে, আসামের রেকর্ডটা ব্রেক হচ্ছে, মানে বাংলার রেকর্ড আমরা কিছুই ব্রেক করতে যাচ্ছি না। যে দেশপ্রিয় পার্ক তো বড় দুর্গা করেছিল, তারপরে আসামে 100 ফুটের একটা দুর্গার গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আছে। তো আমরা সেটাকে ব্রেক করার জন্য আমরা সেই চেষ্টাটাই করেছি। তো এটা শুধুমাত্র যে কামালপুর গ্রাম বলো, কিংবা রানাঘাট বলো, কিংবা নদিয়া ডিস্ট্রিক্ট বলো, এটা নয়। আমরা আপামর মানে বাঙালি যদি বলো, আমাদের বাঙালি সত্তার পুজো এটা বলতে পারো। ও সারা ওয়েস্ট বেঙ্গল, সারা ভারতবাসী সবার পুজো। তো এই পুজোটাকে শুধুমাত্র আমরা কামালপুরের মধ্যে আটকে রাখতে চাই না, এটা টোটালি আমাদের সবার পুজো। আর আজকে দেখতে পাচ্ছ, তোমাকে একটা কথা বলি, যেটা ধরো আমাদের পুজোয় তো কোনো স্পন্সার নেই, ঠিক আছে? কোনো সেইভাবে কেউ এসে ডোনেশন করে যাবে এরকম ব্যাপারও নেই। আমরা শুরুটা করেছিলাম, আমাদের আইডিয়া ছিল না এতটা বিগ বাজেট আসতে পারে। তো একটা ফাইবারের মূর্তির বিগ বাজেট এবং সেটা এত বড় দুর্গার কতটা আসতে পারে সেটা হয়তো সবারই একটু ধারণা আছে। তো যদিও বা আমাদের গ্রামের এই সাধারণ মানুষের পয়সা তুলে যেটা হচ্ছে, সেটা তো একটা তো চাপের থাকে। হ্যাঁ, সেই চাপটা আমরা কমানোর জন্য তোমাদের মাধ্যমে যেমনি বলছি, যদি কোনো অ্যাডভার্টাইজ কেউ করে, স্পন্সরশিপ করে, তাতে আমাদের একটু সুবিধা হয়। মানে এটা ধরো একটা ওয়েস্ট বেঙ্গলের আবেগ, এই জায়গাটা মানে আমাদের ব্যক্তিগত আবেগে। এখানে আমরা কারো কম্পিটিশনে যাচ্ছি না যে তোমার এখানে কত ভিড় হবে। আমরা চাইছি তো সারা বিশ্বের লোক এটা দেখবে, যেহেতু এটা বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে। এখানে আমরা কোনো কম্পিটিশানে নেই, মানে যে আমরা ওই কল্যাণী ITI কি করলো, আমি নাম ধরেই বলছি, কিংবা আমাদের দেশপ্রিয় পার্ক কী করলো, আমাদের বড় বড় কলকাতার যে পুজোগুলো কী করলো, এদের সাথে আমাদের কোনো মানে কম্পিটিশানে নেই আমরা। মানে ওদের ফান্ডের সাথে আমাদের ফান্ডের কোনো তুলনা হয় না, এগুলোতে আমরা করতেই পারবো না, ঠিক আছে? কারণ আমাদের শুধু একটা আবেগে পুজোটা হয়েছে, সেই আবেগটাই আস্তে আস্তে ভিত হিসাবে দাঁড়িয়ে গেছে। এই রেকর্ডটা সবার, মানে আমরা শুধুমাত্র ধরো
প্রথমেই বলেছি আমাদের এই সাহায্যটা শুধু গ্রামের মধ্যে নেই, অঞ্চলও করছে, মানে আমাদের অঞ্চলের যারা বাসিন্দা আছে তারাও করছে, সবাই এগিয়ে এসছে। তো আমরা ওই কারণে তোমাদের মাধ্যমে বলছি, যদি কোনো কেউ যদি অ্যাডভার্টাইজও করে আমাদের সাথে সহযোগিতা করে, কেউ যদি স্পন্সরশিপ কিছুটা করেও সহযোগিতা করে, ঠিক আছে, তো সেই হিসাবে আমাদের অন্তত গ্রামের লোকের কিছুটা রিলিফ হবে, ঠিক আছে। কলকাতার দিকের পুজোগুলোতে শারদ সম্মান হয়, তোমাদের দিকে কি হয় সেগুলো? না এতটা তো দেখো এই দিকে তো ওইভাবে, আমরা তো ধরো রানাঘাট থেকে অনেকটা ভেতরে আছি, তো রানাঘাটে যে ধরো একটা কার্নিভাল হয়, সেখানেও আমাদের গ্রাম থেকে তো যাওয়ার সুযোগ নেই। তো আমরা একটা জিনিস যেটা বলছি যে দেখো, যদি মনে হয় যে শুধু আমরা মিডিয়া কভারেজটাও কলকাতার মধ্যে রাখবো, রানাঘাট শহরের মধ্যে রাখবো, মানে শহর কেন্দ্রিক একটা ব্যাপার চলে আসে, তাহলে কি হবে, এই গ্রামের যে বঞ্চিত লোকগুলো, তো তাদেরও তো সেই গ্রামের থেকে শহরে গিয়েই ভিড় করবে। তো আমরা একটা ধরো যদি বলতে পারো একটা আশা নিয়ে করেছি যে অন্তত শহরের লোকও কিছু আমাদের গ্রামে আসবে, তারা অন্তত গ্রামের সাথে একটু আত্মার মিল হবে, এটাই আর কি। যে অন্তত ওই কয়েকটা দিন সবারই ছুটি থাকে, যদি একটু গ্রামের দিকে আসে তাহলে অন্তত ওই মাথার একটু রিলিফ হবে, যে অন্তত কানের সাউন্ডগুলো থাকবে না। যদিও বা পুজোর সময় অনেক সাউন্ড থাকবে, কিন্তু গাড়ি বাসের এত ব্যস্ততা যা থাকবে না, একটু রিল্যাক্সে অন্তত গ্রামের পুজোটা দেখবে। পুজোর সময় অটো চলছে তো? পুজোর সময় অটো চলছে, মানে আমি শুনছিলাম যে নো এন্ট্রির কোনো না নো এন্ট্রি তো আমাদের থাকছেই একটা। সেখানে আমরা আরেকটু বলে দিই, যেহেতু একটু দূরেই আমাদের নো এন্ট্রি হবে, কারণ আমাদের সব দিকে তো খেয়াল রাখতে হচ্ছে। একসাথে যদি মাঠে ভিড় হয়ে যায়, সব গাড়ি ফাড়ি নিয়ে রাস্তা জ্যাম হয়ে যায়, তখন আমরা আশাই করছি, ধরো আমাদের এই পর্যন্ত যা মিডিয়া ট্রেন্ড আছে তাতে মোটামুটি তো কয়েক কোটি লোক দেখে ফেলেছে এই ঠাকুরটা। তো সেই হিসাবে আমরা আশা করতে পারি তার কিছু অংশ তো তারা আবেগে অন্তত আসবেই, যে আমাদের এই ঠাকুরটা বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে, সেই জায়গাটা দাঁড়িয়ে সবাই আসবেই। সেইটা আমরা একটা ভিড় আন্দাজ করতেই পারছি, কারণ আমাদের বিকালবেলা এখন হলেই 2-4 হাজার লোক র্যান্ডাম আসছে, তো তাদের তো একটা ভিড় হচ্ছেই আমাদের এখানে। তো আমরা সেই ভিড় অনুযায়ী বুঝতে পারছি যে একটা ভিড় হবে, তো আমাদের নো এন্ট্রিটা একটু দূরেই করতে হচ্ছে। তো সেই হিসাবে আমরা চিন্তাও করছি যে দূরের থেকে যারা আসবেন, অনেকে আসবেন, আমরা হয়তো একটা ভিআইপির ব্যবস্থাও রাখবো, যে যাতে তারা পায়ে হেঁটেও না আসতে হয়। আচ্ছা, রোডটাকে ডিভাইড করে তো একটা ভিআইপির ব্যবস্থা রাখতে হবে, এবং রাস্তায় তো থাকছেই, মানে কোন দিকে বড় দুর্গা দেখতে কারা আসবে আমারও ধারণা নেই কারা আসবে, কারণ এখান থেকে দেশের বাইরে থেকে আসছে, তাদের এই পরিষেবাটুকু আমাদের দেওয়া উচিত। অন্তত গ্রাম থেকে যাতে কারো কষ্ট না হয় সেই জায়গাটা আমরা দেখছি। যদি কারো কষ্ট হয় তুমি বলতে পারো, আমার নম্বরটা আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে, হ্যাঁ, তো তারা আমার সাথে যোগাযোগ করবে। তুমি যদি বলো আমি বলতে পারি যে আমার নম্বরটা, ঠিক আছে, 9875463246। তো আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। যদি কোনো স্পন্সরশিপের ব্যাপারে হোক কিংবা কোনো অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারেও যদি যোগাযোগ করতে চাই, কারণ গ্রামের লোকের একটু সহায়তা হয়, তার কারণ আমরা বুঝতে পারিনি এতটা বাজেট এসে যাবে, আমাদের আস্তে আস্তে করতে করতে বাজেট আসছে, যদিও বা আমরা চেষ্টা করছি যেটা করবোই আর কি। এবারে যে প্রশ্নটায় আসবো, যে সমস্যাগুলো সম্মুখীন হতে হচ্ছে, অনেকে বলছে যে এর ওপরে কেন ওটা হচ্ছে। এইটা একটা জিনিস, দেখো আমি এই বিষয় নিয়ে একটু কথা বলবো, কারণ অনেকে বলতে পারে যে কেন এর উপর উঠছে। কারণ আমাদের যদি তুমি চিন্তা করো যে যত মূর্তি তৈরি হয়, কেউ তো মেকিংটা দেখায় না, কিভাবে তৈরি হচ্ছে, যে মাটিটা তৈরি হচ্ছে সেটাও মানুষের পায়েই তৈরি হচ্ছে, পা দিয়ে মারিয়ে করছে। আজকে যদি বলো আমাদের রাম মন্দির, রামলালা প্রতিষ্ঠিত হয়েছে, তো সেখানে প্রতিষ্ঠার আগে রামলালা কোথায় ছিল, কোষ্ঠী পাথরটা কোথায় ছিল, এগুলো আমি বলবো না। রামলালাকে তো তৈরি হতে গিয়ে অনেক হাতুড়ি ছেনির ধাক্কা খেতে হয়েছে, তবেই না রামলালার অবয়বটা এসছে। তো আমরা এগুলো দেখতে পাই না বলে অনেক কিছু আমরা কথা বলি। যখন ঠাকুরটা প্রাণ প্রতিষ্ঠা পাবে তখনই সেটা আমাদের ভগবান প্রতিমা রূপে যাবে। আবার যখন আমরা বিদায় দিয়ে দেবো, মা কিন্তু বিদায় চলে যায়, যখন ঘাটে ঘাটে দেখো মাকে কিভাবে সবাই বিসর্জন দিচ্ছে, ওটা আমাদের খারাপ লাগে, আবেগের জায়গা। কিন্তু আবেগের সত্ত্বেও যে প্রসেসটা হয়, আমরা প্রসেসটা হয়তো তোমরা সবাই দেখাতে পারছো এই জায়গায়, আমরা কোনো নো এন্ট্রি করিনি কাউকে, প্রসেসটা দেখা, ওই কারণে সবাই বলছে। কিন্তু আমি বলবো যে শুধু শুধু এইগুলো বলে না, এই একটা পুজোর একটা যে আমেজটা, এটাকে খারাপ না করে অন্তত সবাই দেখুক যে বিশ্বের একটা বড় দুর্গা হচ্ছে, যে বাংলার লোক আছে, বাংলার বাইরের আছে। কারণ আমরা এটা বিশ্বের এই কারণেই বলছি, আসামের রেকর্ডটা তো আছে, মরিশাসেও একটা স্ট্যাচু আছে বোধহয়, তোমাদের খবরে থাকবে, সেটাও
8 ফুটের বোধহয় একটা স্ট্যাচু আছে মা দুর্গার। তো আমরা সেটাকেও রেকর্ড ব্রেক করে 111 ফুট বলেছি, ওই কারণে আমরা এটা বলছি বিশ্বের সব থেকে বড় দুর্গা। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে সবারই একটা আবেগের বিষয়। দেখো আমরা এখানে গ্রামের মধ্যে যদি বলো তুমি কম্পিটিশন করতে, আমরা পারবো না, এটা বাস্তব কথা। আমরা ছেড়ে দিয়েছি সবাই, মানে আপামোর বাংলার হাতে আমি ছেড়ে দিয়েছি আমার পুজো। একদম নিচের অংশটাতেই তো অসুর থাকছে, মানে স্ট্রাকচারাল যে পার্টটা আমি প্রথমে দেখলাম সেটা মা দুর্গার একদম নিচের অংশ থাকছে, তারপর থাকছে, তাই তো? তারপর থাকছে পিছনে সমস্ত ওই লোহার লোহা কিছুটা ইউজ হচ্ছে, বাঁশও কিছুটা ইউজ হচ্ছে, কারণ লোহার স্ট্রাকচার ছাড়া তো আমি আমাকে ডবল প্রোটেকশন নিতে হচ্ছে। একটা প্রোটেকশন লোহার স্ট্রাকচারে, তার পেছনটাই থাকছে বাঁশের স্ট্রাকচারে। কারণ বাঁশটা এই কারণে রাখা, আমি একটু তাও বলি, কথাবার্তা কয়েকজনের সাথে তো বলেছি, ধরো বাঁশটা অনেকটা ফ্লেক্সিবল হয়, লোহার যেগুলো হয় অনেকটা মটকা টাইপের, যেটা আমরা বলি এই ভাষায়, ঠিক আছে, দুম করে হয়তো ভেঙে গেলে দুম করে ভেঙে যাবে। বাঁশটা সেখানে অনেকটা ইউজ হচ্ছে। বাঁশটা কি হচ্ছে, অনেক সময় নড়াচড়া করেও আবার দাঁড়িয়ে থাকে। মানে আমরা অনেকটা কথাবার্তা এগুলো নিয়ে অনেক চর্চা করেছি। ধরো ওই যদি বলো আমাদের মাথা এখন এতেই ঢুকে আছে একদম। হ্যাঁ, মানে কিভাবে কি হবে, আর এটাকে সাকসেস করার দায়িত্ব তো আমাদের আছেই, আর ভালো সুন্দর করে তোলার দায়িত্ব হচ্ছে আপামর বাংলার ভারতবর্ষের মানুষের। একদম দাদা, আজকে অনেক কথা হলো, আবারও আসবো, আবারও অনেক নতুন নতুন গল্প জানবো, যেটা এখন জানতে পারলাম। হ্যাঁ, না আমি গ্রামের সম্পর্কে একটু বেশি বলে ফেললাম, কিন্তু এইটা কি বলতো, একটা আবেগ কাজ করে। আমরা অনেকেই গ্রাম থেকেই গিয়ে শহরে বাস করছি, কিন্তু গ্রামের দিকে একটু তাকাতে হবে। গ্রামের পুজো একদম অন্য রকমের হয়, আর ফ্লেভারটা আমি চাইছি সবাই পাক, একদম গ্রামটার ফ্লেভারটা পাক সবাই। থ্যাংক ইউ দাদা কথা বলার জন্য, অনেক ধন্যবাদ। আজকের ভিডিওর একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। অন্তিম পর্যায়ে আমি যেটা বলবো, তোমরা সমস্ত ডিটেলে জানতে পারলে এই পর্বের ভিডিওটাতেও দাদার থেকে অনেক কিছু জানতে পারলে, হ্যাঁ সেগুলো তো অবশ্যই আছে। সাথে সাথে আরও কাজ এগোক, খুব তাড়াতাড়ি এগোক, এবং খুব তাড়াতাড়ি আমরা দেখতে চাই যে মা দুর্গা একদম যেভাবে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সামনে, সেই রূপটিকে আমি দেখতে চাই। চলো, নদিয়া জেলা থেকে কারা কারা দেখছো, বিশেষ করে নদিয়া জেলা থেকে কারা কারা দেখছো আমাকে কমেন্ট করে জানিও, কারণ এটি নদিয়ার পুজো। আর এই গ্রামের পুজোর যে ফ্লেভার, সেই ফ্লেভার বা সেই স্বাদ নেওয়ার জন্য এবছর কলকাতা শুধু নয়, দেশ থেকে বিদেশ বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবে, এইটুকু আমি আশাবাদী এখনও অবধি, মানে যতটুকু আমি দেখলাম আর কি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।